নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জাতীয় সড়ক। প্রথমত NH8, যেটা আসাম থেকে আগরতলা বা আগরতলা থেকে আসামের সঙ্গে যুক্ত হয়েছে। এই NH8 যা পূর্বে NH44 হিসেবে আমরা জানতাম। এই জাতীয় সড়কের যে NHIDCL এর ম্যানেজিং ডাইরেক্টর কিষাণ সিং, ডক্টর কিষাণ সিং, তিনি IAS। তিনি খোয়াই কমলপুর জাতীয় সড়ক এবং সেই সঙ্গে NH8 আগরতলা থেকে উদয়পুরের অংশ তিনি ঘুরে দেখেছেন এবং তিনি মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে তিনি এসেছিলেন এবং সেখানে আমরা ওনার সঙ্গে বক্তব্য নেওয়ার চেষ্টা আমরা করেছি। তিনি কোনো কথা বলতে রাজি ছিলেন না। পরবর্তীতে গোমতী জেলা শাসকের সঙ্গে আমরা কথা বলেছি। কি কথা হয়েছে গোটা বিষয়টি আমরা জানাবো। তবে এর আগে NH8 2018 থেকে 19 সালের মধ্যে কমপ্লিট হয়েছিল। উদয়পুর থেকে আগরতলা বা আগরতলা থেকে উদয়পুর সাবরুম 2018 থেকে 19 সালের মধ্যে কমপ্লিট হয়েছিল কাজ। সেই কাজ কমপ্লিট হওয়ার পর 2019 সালের পর যদি আমরা ধরি, বর্তমানে 2025 সাল, অর্থাৎ 6টি বছর অতিক্রান্ত হয়েছে। সেই 19 থেকে 25-এর পর আমরা যদি ধরি যে 19 থেকে 25-এর মধ্যে 2023 সালের মধ্য থেকেই, অর্থাৎ 19 থেকে 2023, অর্থাৎ 4 থেকে 5 বছরের মধ্যেই রাস্তা ভাঙতে শুরু করে দেয়। এই রাস্তা বিভিন্ন অংশে ভাঙতে শুরু করে দেয়। ইতিমধ্যে আপনারা সাবরুম যাওয়ার পথে বিশাল অংশে বৃষ্টি আসার পর ভেঙে গিয়েছিল, আপনারা দেখেছেন, যা প্রায় 1 বছর পর তা মেরামত বা সারাই করা হয়। একইভাবে হরিশনগর চা বাগান, যেটা আগরতলা থেকে উদয়পুরের দিকে আসতে এবং উদয়পুর থেকে আগরতলার দিকে যাওয়ার পথে যে চা বাগান, সেই জায়গাটি ভেঙেছিল এবং এই জায়গাটিও প্রায় 1.5 থেকে 2 বছর পর, গত 2 দিন আগে, আমরা যখন কথা বলছি আজ যখন মঙ্গলবার, ঠিক 2 দিন আগে এই রাস্তাটি সংস্কার সাধন করা হয়েছে এবং খুলে দেওয়া হয়েছে। দেখাচ্ছি আপনাদেরকে আমরা সেই চিত্রটি, পাশের স্ক্রিনে দেখা যাচ্ছে আমাদের পাশেই, আমার বাঁ পাশে সেই ভিডিওটি। রাস্তাটি ক্লিয়ার করা হয়েছে অবশেষে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জাতীয় সড়ক নির্মাণের পর রাস্তার বিভিন্ন অংশে ভেঙেছে, বড় বড় গর্ত হয়েছে এবং এই বিষয়টি নিয়ে আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করেছি গোমতী জেলা শাসককে। তিনি কি বলছেন আপনাদেরকে আমরা শোনাচ্ছি, তারপর আসছে আলোচনা। স্যার, एक दिन साल हम लोग देखा कि NHIDL से आए हैं यहाँ पे माताबाड़ी पे। एक पर्सनल विजिट था या ऑफिशियल विजिट? सर, कल से अपना ऑफिशियल विजिट चालू करेंगे। कल सर ने रिव्यू मीटिंग रखा है पूरे NHIDCL के जितने भी प्रोजेक्ट चल रहे हैं त्रिपुरा में। कल 10 बजे एक रिव्यू मीटिंग भी रखा है हमारे चीफ सेक्रेटरी सर के चेयरमैनशिप में, जिसमें NHIDCL जितने प्रोजेक्ट चल रहे हैं उसको रिव्यू करेंगे। स्पेशली सर NH8 जो नेशनल हाईवे या पे त्रिपुरा से अगरतला से जो उदयपुर का जो साइड है सर, बहुत टूटा फूटा है, ये बहुत खराब नाजुक हालत है सर, तो इसके बारे में क्या है सर? सभी रोड्स का रिव्यू किया जाएगा जितने भी NHIDCL के। लेकिन अभी तो चलने फिरने के लायक नहीं रहा है सर, बहुत गड्ढा हुआ है बीच बीच में। अभी देख रहा हूँ सर मिट्टी। सब रोड्स का ही रिव्यू किया जाएगा। थैंक यू। আমরা প্রথমে প্রশ্ন করেছিলাম NHIDCL যে কিষাণ সিং, ডক্টর কিষাণ সিং IAS, ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি কোনো উত্তর দিতে চাননি। सर मातावाड़ी पे आए, कैसा लगा सर? अच्छा, बाद में हमसे बात करेंगे, हमसे ले लीजिए। अच्छा अच्छा, NHIDCL शायद है। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। গোমতী জেলা শাসক তার উত্তর দিয়েছেন। কি বলেছেন আমরা কি জিজ্ঞাসা করলাম আপনারা শুনতে পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে জাতীয় সড়ক জায়গা জায়গায় ভেঙে রয়েছে, এই NHIDCL এর ম্যানেজিং ডাইরেক্টর কিষাণ সিং আসলেন। তিনি আসার পর জাতীয় সড়কে মাটি দিয়ে ভর্তি করা হয়েছে বিভিন্ন জায়গাগুলিতে, যা আপনারা জাতীয় সড়কে যদি চলাফেরা করেন আপনারা দেখবেন, লক্ষ্য করলে রাস্তার গর্তগুলিকে শুধু খালি মাটি দিয়ে ভর্তি করা হয়েছে এবং সেই ফুটেজ যে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আমরা সম্পূর্ণ প্রমাণ সাক্ষী নিয়ে, সম্পূর্ণভাবে প্রমাণ নিয়ে, ফুটেজ নিয়ে আমরা এই প্রতিবেদনে বসেছি যে রাস্তার পাশে কিভাবে মাটি দিয়ে ভরাট করছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনারা দেখুন। তো আপনারা দেখলেন কিভাবে রাস্তা মাটি দিয়ে ভরাট করা হচ্ছে, কারণ ম্যানেজিং ডাইরেক্টর আসবেন, NHIDCL এর রাস্তাটা ভর্তি দেখাতে হবে। এবার এই যে রাস্তা হয়েছে, কয়েক বছর পর থেকে, 2 থেকে 3 বছর পর থেকে রাস্তার মধ্যে যে রেডিয়ামগুলি ছিল, সেই রেডিয়ামগুলি এখন ইরেগুলার, এগুলি দেখা যায় না। রাস্তায় যে ডিভাইডারগুলি লাইটগুলি ছিল, রেডিয়াম লাইট কিছু ছিল যেগুলো টিপ টিপ করে জ্বলে, রাস্তার দূর থেকে দেখা যায় রাস্তাটাকে বোঝা যায় এবং কোনো গাড়ি যানবাহন আসলে দূর থেকে এটাকে
একটা অনুমান করে নেওয়া যায় যে গাড়িটা কত স্পিডে আসছে, কতটা দূরত্ব দিয়ে আসছে, কিভাবে আসছে, এবং বিশেষ করে যে কার্ভগুলি রয়েছে বা টার্নিংগুলি রয়েছে সেই টার্নিংয়ে এই লাইটগুলি প্রচন্ডভাবে অ্যাক্সিডেন্ট নিরোধক বা প্রিভেন্টিভ হিসেবে তারা এগুলি লাইটগুলি কাজ করত। সেই লাইটগুলি এখন আর জ্বলে না, এবং যে রেডিয়ামগুলি ছিল সেই রেডিয়ামগুলি তেমনভাবে এখন আর নেই। শুরুতে যেভাবে রাস্তাটা ছিল এখন একটা অতীতের ভিডিও ফুটেজের সঙ্গে বর্তমানে দেখা যায় যে রাস্তাটা একটা খালি এমন ভাবে হয়ে রয়েছে, ভাঙা চূড়া গর্ত, জায়গায় জায়গায় লাইট নেই, রেডিয়াম নেই, যার জন্য জাতীয় সড়কে সাম্প্রতিককালে গত 2 বছর ধরে খুব বেশি দুর্ঘটনা কিন্তু ঘটছে। মনে করা হয়েছিল জাতীয় সড়কে দুর্ঘটনা কমবে, সাম্প্রতিক বেড়েছে, কারণ সেই ডিভাইডারগুলি মাঝখানে যে প্লাস্টিকের ডিভাইডার ছিল যেগুলি, সেগুলি আপনারা দেখবেন 1-2 করতে করতে কোথাও জাতীয় সড়কে আগরতলা থেকে উদয়পুর বা সাবরুম কোথায় ওই এই যে প্লাস্টিকের ডিভাইডার সেগুলি কিন্তু নেই রেডিয়াম, পর্যাপ্ত আলোকের ব্যবস্থা নেই। প্রত্যেক দিনে রাস্তা দিয়ে অথরিটি, নেতা মন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী প্রত্যেকে আসছেন রাত্রি বিকালে, কিন্তু কেউ কিন্তু এদিকে নজর দিচ্ছেন না। কি সুন্দর ছিল শুরুর দিকে যে ডিভাইডারগুলি ছিল, গাড়ি যাওয়ার সময় খুব সুন্দরভাবে চলাফেরা করা যেতে পারতো এবং খুব ঝুঁকিমুক্ত ছিল, কিন্তু বর্তমানে সেই লাইটগুলি নেই। রাস্তার মধ্যে অন্ধকার খাকা করে এবং গাড়ির লাইট হচ্ছে মূল ভরসা। স্বাভাবিক কারণে রাত্রিবেলা ড্রাইভিং করতে গাড়ির চালক যারা, তাদের পক্ষে খুব সমস্যা হয় এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছি দুর্ঘটনার শিকার হচ্ছে। ছোটখাটো দুর্ঘটনা প্রত্যেক দিন হচ্ছে, যেটা হওয়ার কথা ছিল না। এতটা প্রশস্ত হয়েছে রাস্তা, কিন্তু দূর থেকে যখন যানবাহন আসে খুব বেশি রেডিয়াম দেখা যায় না, আলো দেখা যায় না। এই পর্যাপ্ত আলোকের অভাবে রাত্রিবেলা বেশিরভাগ দুর্ঘটনা কিন্তু ঘটে থাকে। যাই হোক, আজকের এই আমরা প্রতিবেদনে তুলে ধরলাম, আপনাদের দেখাতে পেরেছি আমরা একদম ফুটেজ সহ যে আমরা NHIDSL কে প্রশ্ন করেছি, তিনি উত্তর দিতে চাননি। জাতীয় সড়ক ইস্যুতে আমরা গোমতী জেলা শাসককে যে এই যে খাড্ডা গর্তে ভর্তি, এভাবে কিভাবে রাস্তায় মানুষ চলাচল করবে, কবে হবে, তিনি পর্যবেক্ষণ করতে এসেছেন। NHIDSL যিনি ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর কিষাণ সিং, তিনি IAS দেখতে এসেছেন। কমলপুর খোয়াই জাতীয় সড়ক দেখে গেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, কিন্তু আদৌ এই রাস্তার অবস্থা যে জটিল হয়ে রয়েছে, যে খারাপ অবস্থা রয়েছে, সেটা আদৌ কবে এই দুর্দশা ঘুচবে ভগবান ছাড়া কেউ জানে না। যাই হোক, আজকের জন্য আমরা এখানে রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে আমাদের সঙ্গে থাকবেন, যারা আমাদেরকে ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।